এর আগের ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদের 2-এর প্রশ্ন, 1-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন। আজকে করাবো 3-এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। আদর্শ 1 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস কি? পেজ নাম্বার 15-তে দেখো, আদর্শ গ্যাস যেসব গ্যাস পিভি = RT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এখানকার টুকরো প্রশ্নটা, কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? পেজ নাম্বার 16-তে দেখো, একটি নির্দিষ্ট চাপে তা তরলে পরিণত হয়। এই যে এখানে সাধারণ বাস্তব গ্যাসগুলো নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। তাহলে উত্তরটা হবে নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাসগুলো। প্রশ্ন নম্বর 2, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সি উষ্ণতায় ও অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। দেখো দেওয়াই আছে আর = 0.082 L ATM মোল -1 K -1। 2 নম্বরের উত্তরটা দেখো, গ্যাসটির ভর মানে W = 1 গ্রাম। তাহলে উষ্ণতা T = কত? এই যে উষ্ণতাটা 7 ডিগ্রি সি। এই 7 ডিগ্রি সিকে ক্যালভিনে যখন কেতে যখন কনভার্ট করব তখন 273 + 7 = 280 কে। আয়তন ভি = কত হবে? তাহলে আয়তনটা দেখে নেওয়া যাক। এই যে চাপে দেখো 200 কোথায় 410 ml আয়তন অধিকার করে, তাহলে আয়তনটা হবে 410 ml। তাহলে এটাকে যখন mlটাকে যখন আমরা ভেঙে করব তাহলে 410 নিচে হবে 1000, তাহলে = এটা কাটাকুটি করলে হয় 0.4411। 1L। চাপ P = কি আছে? তাহলে চাপটা হবে 2, P = 2 ATM। তারপর সর্বজনীন গ্যাস ধ্রুবক R = কত হবে? 0.082 L ATM মোল 1 K K -1। তাহলে যে এখানটায় দেওয়া আছে এটা। তাহলে গ্যাসের মোলার ভর এমটা বের করতে হবে। এম এর সূত্র কি? M = WRT নিচে PV। WRT W কত? 1, এই তো 1 ইন্টু আর কোনটা? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এটা এখানে ইন্টু টি। টি কোনটা? টি হচ্ছে টি 280 কে 280। তারপরে আছে পি। পি কোথায়? পি হচ্ছে 2 ATM, তার মানে 2 ইন্টু ভি কোনটা? ভি হচ্ছে 410 ml বা 0.41 0.41। এটাকে কাটাকুটি করলে সমান হচ্ছে 28 GL মোল হয়। তাহলে এটা হলো উত্তর। প্রশ্ন নম্বর 3, চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। উত্তরটা দেখো পেজ নাম্বার 11-তে। চার্লসের সূত্র, নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। 1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের প্রসারাঙ্ক বলে। আয়তন বৃদ্ধি হ্রাসের সমস্ত গ্যাস একই রকম আচরণ করে, অর্থাৎ সব গ্যাসেরই প্রসারাঙ্ক সমান। চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হল 1 নম্বর গ্যাসের চাপ এবং 2 নম্বর গ্যাসের ভর। সূত্রের ব্যাখ্যা, মনে করি নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি
0 মিলি। এখানে চাপের পরিবর্তন না করে যদি উষ্ণতার পরিবর্তন করা হয় তবে চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়লে গ্যাসটির আয়তন বাড়বে V0/273 মিলি। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। পেজ নাম্বার 16তে দেখো অ্যাভোগাড্রো সূত্র। একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসেরই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। প্রশ্ন নাম্বার 5, এসটিপিতে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের 273 cm³ আয়তন অধিকার করে কত চাপে? 27 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসটির 300 cm³ আয়তন অধিকার করবে। 5 নম্বর উত্তরটা দেখো। এসটিপিতে গ্যাসের চাপ কত ছিল? 76 cm/Hg। তাহলে গ্যাসের প্রাথমিক চাপ মানে P1 সমান সমান 76 cm/Hg। তাহলে এর আয়তন V1 সমান সমান 273 cm³ ছিল। তাহলে অন্তিমটা কী ছিল, মানে V2টা উষ্ণতাটা হচ্ছে 0 ডিগ্রি সি সমান সমান 273 অন্তিম আয়তন V2 সমান সমান 300 cm³। উষ্ণতা T2 সমান সমান 227 ডিগ্রি সি সমান সমান 27 ডিগ্রি সিকে কেলভিনে কনভার্ট করতে গেলে 273কে প্লাস করতে হবে 27 দিয়ে, তাহলে 300 কে। এখন আমাদের মেন বার করতে হবে অন্তিম চাপটা মানে P2। তাহলে এর সূত্রটা চলো। বয়েল ও চার্লসের সূত্র অনুসারে P1 V1 T1 সমান সমান কী হয়? P2 V2 T2। তাহলে P2টা বের করতে হবে আমাদের। P2 বের করলে P1 V1 T1 ইন্টু T2 V2। তাহলে P1 কি 76 ইন্টু V1 273, T1ও 273 ইন্টু T2 হচ্ছে 300, V2 হচ্ছে 300। 300 কাটা 273 কাটলে 76 cm/Hg অ্যান্সার। প্রশ্ন নম্বর 6, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm/Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে? 6 নম্বরের উত্তরটা দেখো। এসটিপিতে গ্যাসের চাপ কত ছিল? 76 cm/Hg। গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান সমান 76 cm/Hg। আয়তন কত? 52 m³ সমান সমান এটাকে 52 ইন্টু 106 cm³ হয়। অন্তিম চাপটা P2 কত ছিল? 104 cm/Hg। তাহলে আয়তনটা বের করতে হবে, V2টা বের করতে হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি হয়? P1 V1 সমান সমান P2 V2। এই V2টা বের করতে হলে P1 V1 নিচে P2 মানে V2টা আমরা বের করব। তাহলে দেখি P1 মানে কি ছিল? P1 মানে ছিল কোথায়? P1 মানে 76 ইন্টু V1 মানে কি ছিল? V1 মানে ছিল 52, এই যে 52 ইন্টু নিচে হচ্ছে P2 কি ছিল? P2 ছিল 104, এই যে P2 104। আর এই যে V1-এর যে এইটুকু এটা ছিল। তাহলে কাটাকাটি, এটাকে কাটাকাটি করার পর থাকে কি 38 ইন্টু 106 cm³। এটা মানে হচ্ছে 38 m³। উত্তরটা কি আছে দেখি। এই যে 38 m³। 7 নম্বর প্রশ্ন দেখো। 4 atm চাপে ও 300 K উষ্ণতায় 8 GH2 গ্যাস H সমান সমান 1 আয়তন কত হবে? উত্তরটা দেওয়া আছে। R সমান সমান 0.082 L atm mol -1 K -1 দেওয়া আছে। উত্তরটা 24.6 L। তাহলে 7 নম্বরটা। 7 নম্বর উত্তর। গ্যাসের উষ্ণতা T সমান সমান 300 K। চাপ কত? চাপ হচ্ছে P সমান সমান 4 atm। প্রদত্ত H2 গ্যাসের মোল সংখ্যা, মানে মোল সংখ্যা তো N এর সংকেতটা। তাহলে গৃহীত ওজন হচ্ছে W আর হচ্ছে Mটা বের করতে হবে। কত W ছিল? 8 আর হচ্ছে সে ছিল
এইট 2 8 2 কাটাকাটি করলে হবে 4। আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে পিভি সমান সমান এনআরটি, তাহলে ভি সমান সমান ভিটা যদি বের করতে নিই খালি, তাহলে পিটা ভাগে চলে যাবে নিচে। তাহলে ভি সমান সমান এনটা কী ছিল, এন 4 ছিল, ইন্টু আর ছিল 0.082 ইন্টু টিটা ছিল 300। তাহলে এইটাকে হচ্ছে দশমিকটাকে তুলে দিয়ে এখানে 1000 করা হয়েছে, আর হচ্ছে পি ছিল 4। তাহলে এখানে দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, আর এই 4 কাটা থাকে হচ্ছে 82 ইন্টু 3 আর হচ্ছে 10। এটা গুণ করলে এটা আর 10, এটার সাথে ভাগ করলে হয় 24 ইন্টু 6, 24.6 L। 24.6 L উত্তরটা দেখো, 24.6 L। 8 নম্বর প্রশ্ন, 300 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 cm3, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? 8 নম্বরটা, গ্যাসটির প্রাথমিক চাপ P1 কী ছিল, 760 mmHg, আয়তন V1 কত, প্রাথমিক আয়তন 300 cm3, উষ্ণতা কত T1, তাহলে 300 K। গ্যাসটির অন্তিম চাপ P2 কত, অন্তিম চাপও ছিল 760 mmHg, উষ্ণতা T2 প্রমাণ উষ্ণতা 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি মানে 273 K। এর আয়তনটা বের করতে হবে। তাহলে বয়লার চার্লসের সূত্র অনুসারে কি হয়, P1 V1 T1, মানে সূত্রটা, আয়তনের সূত্রটা, তাহলে P2 V2 T2, তাহলে হচ্ছে আয়তন হচ্ছে V2, এটা বের করতে গেলে P1 V1 T2 ইন্টু T2 P2। এখন P1 মানে কি 760 ইন্টু V1 মানে হচ্ছে 300 ইন্টু T2 হচ্ছে 273, হ্যাঁ, ইন্টু 300 T1, এই যে 300, আর হচ্ছে ইন্টু P2 হচ্ছে 760, এই যে 760, তাহলে কাটাকুটি 300 কাটা, 760 কাটা 273 cm3। উত্তরটা কী আছে দেখি 8 নম্বরে, 273 cm3। প্রশ্ন নম্বর 9, 0 ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটা দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হয়, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? ও একটা নির্দিষ্ট ভরের চাপ হচ্ছে দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? 9 নম্বরটা দেখো, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কি 0 ডিগ্রি সি মানে 273 K, তাহলে আয়তন V1 মানে V1ই আছে, চাপ P1, তাহলে অন্তিম উষ্ণতা কি T2, আর চাপ হচ্ছে P2 মানে 2P1, আয়তন V1/2। তাহলে দেখো সূত্রটা P1 V1 T1 সমান সমান P2 V2 T2, বা P1 ইন্টু V1 নিচে 273 সমান সমান 2P1 ইন্টু V1 T2 ইন্টু 2, এই 2 কাটা, তাহলে T2 কত হচ্ছে 273, তাই T2 সমান সমান 273 K বা 0 ডিগ্রি সি। তাহলে 273 K বা 0 ডিগ্রি সি, দেখি এখানে কত আছে 9 নম্বর, এই যে অ্যান্সার 273 K বা 0 ডিগ্রি সি। 10 নম্বর প্রশ্ন, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলেও গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে কী করতে হবে, 0 ডিগ্রি সি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। তাহলে 10 নম্বরটা দেখো, T1 মানে 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সিকে কেলভিনে কনভার্ট 273 K, T2 কী হবে 273 প্লাস 546 দেওয়া ছিল, তাহলে 819 K। অন্তিম আয়তন V2 সমান সমান V2 আর প্রাথমিক আয়তন V1, তাহলে চার্লসের সূত্র অনুসারে কী হয়, V1/T1 সমান সমান V2 T2, তাহলে V1 সমান সমান এটা কত 273, বা V2 সমান সমান 813, বা V1 V2 সমান সমান 273 819, মানে সংখ্যাগুলো একদিকে সেগুলো একদিকে, কাটাকাটি করলে হয় 3 আর 1, তাহলে 3V1 এই গুণটা 3V1 V2, তাহলে V2 মানে 1, এটা 1 গুণ করলে, আর এটা হচ্ছে 3:1।
10 নম্বরের উত্তরটা কত আছে? 3:1।